মালদ্বীপের আইল্যান্ডগুলো যেমন ঘোরার মতো সুন্দর একটা জায়গা, ঠিক তেমনই মালে সিটিও কিন্তু মালদ্বীপের একটা অ্যাট্রাকশন প্লেস। তো আজকে যাচ্ছি মালদ্বীপের রাজধানী মালে সিটিতে। তো মালদ্বীপের মালে সিটি কেমন দেখতে, কোথায় কোথায় কি ঘুরলাম, সবকিছু নিয়ে থাকছে আমার আজকের ব্লগটি। আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার ডেইলি লাইফ ব্লগ চ্যানেল মালিয়া রহমানে। আশা করি যে যেখান থেকে ব্লগটি দেখছেন সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। দেখতে দেখতে আমার মালদ্বীপ ট্যুরের শেষ দিন কিন্তু চলে এসেছে, মানে আজকে আমাদের লাস্ট দিন মালদ্বীপে, এবং এর পরের দিনই সকাল সকাল আমরা চলে যাচ্ছি বাংলাদেশের উদ্দেশ্যে। মনটা অনেক ভালো অনেক খারাপ সব মিলে আসলে কেমন যেন লাগছিল, মনে হচ্ছিল এত সুন্দর একটা জায়গায় এতদিন ধরে ছিলাম, অন্যরকম একটা ভালো লাগা কাজ করছিল। সেই ভালো লাগার দিনগুলো একদমই শেষের দিকে, আজকের দিনটা বাদে পরের দিনে আমরা চলে যাচ্ছি বাংলাদেশে। তো আজকে একদম মন ভরে ঘুরে নিতে হবে। আর মন ভরে ঘোরা বলতে কি, আসলে আমরা সকাল সকাল আজকে চলে যাচ্ছি মালে সিটির উদ্দেশ্যে। আমরা তো এতদিন আইল্যান্ডে ঘুরলাম, হুলু মালেতে ঘুরলামই, কিন্তু মালে সিটিতে আমাদের যাওয়া হয়নি। প্রত্যেকবারই আমি যখন এদিক দিয়ে ওদিক দিয়ে যাই, আমি মালে সিটির ব্রিজটা দেখি আর আমার মনে হয় যে কবে মালে সিটিতে ঘুরতে যাব। তো আজকেই ফাইনালি সেই দিনটা। সকাল সকাল ঘুম থেকে উঠে আমি ব্রেকফাস্ট করে নিয়েছি, ব্রেকফাস্ট করে এখন রুমে রেডি হচ্ছিলাম। আমরা হুলুমালাতে যে হোটেলে উঠেছি, ভিস্তা বিচ রিট্রিট, এটার যে ম্যানেজার আছেন মধু ভাই, উনি খুবই ভালো একজন মানুষ, বাংলাদেশি। তো ওনার কাছ থেকে আমরা যখনই যেখানে ঘুরতে গিয়েছি সাজেশন নিয়েছি যে কোথা থেকে কেনাকাটা করব বা কোথায় কিভাবে যাব। তো উনি আমাদেরকে বেশ অনেকটা হেল্প করেছেন। তো বাংলাদেশ থেকে যারা যারা আসেন, যদি ভিস্তা বিচ রিট্রিট এই হোটেলে ওঠেন, তাহলে মধু ভাইয়ের কাছ থেকে কিন্তু আপনারাও এরকম সাজেশন নিতে পারেন। আর ভাই খুবই ভালো মানুষ, কারণ কোথাও দেশের বাইরে গেলে এরকম বাঙালি একজন থাকলে কিন্তু খুব হেল্প হয় বিভিন্ন সাজেশনের জন্য, কোথা থেকে কেনাকাটা করলে ভালো হয়, কোথায় একটু কমে পাওয়া যায়, বা কোন জায়গা থেকে কিনলে মোটামুটি ভালো রকমের জিনিস পাওয়া যাবে, এইরকম সবকিছুর আইডিয়া আমরা যেমন মধু ভাইয়ের কাছ থেকে নিয়েছি। তো সকাল সকাল আমরা গাড়ি নিয়ে চলে আসলাম একটু হুলুমালে থেকে, মানে একটু মেইন সিটির মধ্যে হুলুমালেতে। এতক্ষণ আমরা ছিলাম ভিস্তা রিট্রিট, আমরা যে বিচের আশেপাশেই ছিলাম, তো সেখান থেকে একটু সামনে এসেছি। আমরা এখানে এসে লাঞ্চ করে নিলাম। এটা অথেন্টিক একটা ইন্ডিয়ান রেস্টুরেন্ট। তো এইখানে আমরা এখন লাঞ্চটা কমপ্লিট করে নিব, তারপরে আমরা এখান থেকে গাড়ি নিয়ে আবার চলে যাব মালে সিটির উদ্দেশ্যে। এই রেস্টুরেন্টের নাম নাগা, যেটা হুলুমালেতেই। তো এইখানে আমরা অর্ডার করেছি পানির বাটার মশালা, যেটা আমার অনেক ফেভারিট। আমি সব জায়গায় গেলে ইন্ডিয়ান খাবার বলতে আমি পানির বাটার মশালাটাই বুঝি। আর সাথে নিয়েছি নান, আর এছাড়া একটা মিক্স চাউমিন নিয়েছি, যেটা ইন্ডিয়ান স্ট্রিট স্টাইলে করা হয়েছে। তো এই তো আমি এখন পানির বাটার মশালা নিয়ে নিলাম, সাথে নিলাম নান। তো আমরা যে কয়দিন আসলে পাকিস্তানি রেস্টুরেন্টে খেয়েছি খানজি, ওরা ওখানে অনেক বড় করে নান বানায়, অনেক মোটা করে বানায়। একটা নান দিয়ে আসলে মানে খুব পেট ভরে খাওয়া যায়। আমার ধারণা ছিল এখানেও একটা নান দিলে হবে, বাট এইখানকার নানগুলো এত পাতলা আর এত মজা, এই কারণে আমি এখান থেকে কয়েকটা নান পরে অর্ডার করলাম। আমি পরপর প্রথমে নিলাম 3টা, তারপরে আবার 2টা নিয়েছি। এভাবে করে আমি নিয়ে আর কি মজা করে পানির বাটার মশালা দিয়ে খেয়েছি। খাবার দাবার খুবই মজা ছিল, একদম অথেন্টিক ইন্ডিয়ান যে খাবার, সেটার টেস্ট আমি খুব ভালো মতো পেয়েছি। এই তো খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা আবার একটা ক্যাব নিলাম, ক্যাব নিয়ে চলে আসলাম মালে সিটিতে। এখন আমরা আছি মালে সিটিতে। তো এই তো যে ভিউ এতদিন দূর থেকে দেখছিলাম, সেটা এখন কাছ থেকে দেখতে পাচ্ছি, মানে ওই ব্রিজের থেকে যে পাশটা দেখা যায় ওই পাশটা থেকে এতদিন দেখছিলাম, এখন একদম মালে সিটিতেই আছি। মালে সিটি মালদ্বীপের রাজধানী। তো এইখানে সিটি ভাইবটা পুরোপুরি পাওয়া যায়, কিন্তু এটা সবচেয়ে মজার ব্যাপার এইখানে আপনি ঘুরে যেখানেই যান না কেন, চারপাশে সমুদ্রই পাবেন। মানে এই সিটিটা মাঝখানে এরকম মনে হয়, আর চারপাশে তো সমুদ্র। তো হেঁটে হেঁটে যত দূরই যাওয়া যাক না কেন, এখানে কিন্তু সমুদ্র। এটা মালে সিটির অনেক ফেমাস একটা মসজিদ, এটার নাম কিং সালমান মস্ক। তো এটা দূর থেকে দেখা যায়, মসজিদটা খুবই সুন্দর করে করেছে। আমরা যেতে যেতেই দেখছিলাম, কারণ আমাদের আজকে মোটামুটি কেনাকাটারও উদ্দেশ্য আছে, আর আসতে আসতে যদি দেরি না হয় তাহলে তো এখানে এসে অবশ্যই ছবি তোলার ইচ্ছা আছে, ঘুরে ঘুরে দেখার ইচ্ছা আছে। তো যেতে যেতে বিভিন্ন জায়গাগুলো দেখছিলাম, আর আমাদের যিনি ড্রাইভার ভাই ছিলেন উনিও আমাদেরকে দেখাচ্ছিলেন। মালে সিটিটা খুব ছোট্ট একটা শহর আর কি। তো এই জায়গাটার চারপাশ দিয়েই সমুদ্রে ঘেরা, ঘুরে ফিরে যতটুকু যাওয়া যায় চারপাশেই সমুদ্র। আর এই সিটিটা ঘুরতে খুব বেশি একটা সময় লাগে না, যদি 30 মিনিট সময় নিয়ে ঘোরা যায় তাহলে পুরো সিটিটাই ঘুরে দেখা যায়। কিন্তু সিটিটা খুব সুন্দর, ছিমছামা একটা শহর, আমার কাছে তো ভালোই লাগছিল যেতে যেতে দেখতে। আর এই যে একটা পোর্টের জায়গা, এটা একটা পোর্ট, এখানে সব ধরনের স্পিড বোট সবার কি এখানে এসে থামে। তো এই জায়গার যে মেইন এন্ট্রেন্সটা আছে, সেটার ডিজাইনটা অনেকটা অপেরা হাউসের মতো করা, দূর থেকে দেখলে মনে হয় যে ওটা অপেরা হাউসের মতো লাগছে। তো এই তো আমরা এখন মালে সিটিতে এসে আমরা এখানে থামলাম। তো এইখানে চারপাশে অনেক শপিং মল আছে, অনেক শপ আছে, ক্যাফে আছে, রেস্টুরেন্ট আছে।
তো এখানে একটা ব্যাপার থাকে যে এখানে অনেক ধরনের সুভিনিয়ার শপ আছে এবং যারা ট্যুরিস্ট আছে তারা তো সুভিনিয়ার কিনতেই এখানে আসে, যেমন আমাদেরও ইচ্ছা ছিল আমরা এখান থেকে সুভিনিয়ার কিনবো। তো এই জন্য কি হয়, সুভিনিয়ার শপগুলোতে তারা লোক নিচে দাঁড় করিয়ে রাখে। তো যারা নিচে দাঁড়ায় থাকে তারা কি করে, তারা যদি বোঝে যে আমরা ট্যুরিস্ট তাহলে একদম টেনে হেঁচড়ে ডাকাডাকি করে জোর করে নিয়ে যাবে তাদের সেই শপেই। যেমন আমাদেরকে এখন জোর করে এই লোকটা নিয়ে আসছে, কোনোভাবেই আমাদের পিছাড় ছিল না। তো আমরা চলে আসলাম একটা শপে। এখানে ঢুকে দেখলাম যে অনেক জিনিস আছে, কিন্তু এরা যদি বোঝে যে ট্যুরিস্ট তাহলে অনেক প্রাইস চার্জ করে। নর্মাল ছোট্ট একটা ম্যাগনেটিক মানে যে ফ্রিজে লাগানোর যে ম্যাগনেটগুলো থাকে সেগুলোর প্রাইস তারা চার্জ করে 3,000 4,000 টাকা। তারপরে এছাড়া তো সুভিনিয়ারের কথা নাই বলি, কারণ ছোট ছোট সুভিনিয়ার যেগুলো আছে যেগুলো সাজিয়ে রাখার মতো, আমার খুব ভালো লাগে এরকম সুভিনিয়ার কালেক্ট করতে। সেগুলোর প্রাইস চায় 10,000 15,000 7,000 8,000, যেগুলোর প্রাইস আসলে এরকম না। এখানে প্রত্যেকটা জিনিসের দাম এরকম। তো এরা হচ্ছে মানে মানুষ বুঝে চার্জ করে। তো যখনই দেখে যে ট্যুরিস্ট আসছে তখনই তারা এরকম আবল তাবল প্রাইস চার্জ করে। আর এদের শপে অনেকটা টাইম নষ্ট করে, যেমন হচ্ছে আমাদের অনেকটা টাইম এরকম কয়েকটা শপে বসে বসে নষ্ট হয়েছে এটা সেটা কিনতে গিয়ে। মালদ্বীপ আসলে কেনাকাটার মতো দেশ না, এখানে কেনাকাটার অপশন খুবই কম। মানে যে জিনিসটা বাংলাদেশে হয়তো আমরা 10 টাকা দিয়ে কিনি সেটা এখানে কিনতে গেলে 50 টাকা দিয়ে কিনতে হয়। তো মালে সিটিতে আসলে এরকম যখন কোনো শপে ডাকাডাকি করবে এদের দোকানগুলোতে না যাওয়াই ভালো, নিজেরা চুজ করে যদি জানেন যে এখানে কোথায় কি আছে। এখন তো প্রচুর ইউটিউবে ভিডিও আছে, সেখান থেকে দেখে আসলে যে কোনো একটা শপে যাওয়া ভালো। এদের কথায় গেলে অনেকটা টাইম এরা নষ্ট করে, মাঝখান দিয়ে ঘোরাফেরা কিছুই হয় না। তো আমরা এই দোকান থেকে পরে আর কিছু কিনি নাই, কারণ এরা কোনো কিছুর দাম কমাচ্ছিল না। আর মালদ্বীপে প্রচুর বাঙালি জব করে, প্রত্যেকটা দোকানে 1-2 জন বাঙালি একটা নর্মাল ব্যাপার থাকা। তো বাঙালিরাও আসলে খুব বেশি একটা দাম কমাতে চায় না, 2-1 জন একটু কমাতে চায়, বাদ বাকিরা আসলে আর কমাইতে পারে না, কারণ স্বাভাবিক এরা যাদের আন্ডারে জব করে আর কি তারা তো আর এটা পারমিট করবে না। তো যাই হোক, এবার আমরা আবার চলে আসলাম একটু সামনে। তো ঘুরতে ঘুরতে আমরা যেমন দোকানও খুঁজছি, পাশাপাশি আমরা সিটিটাও ঘুরে ঘুরে দেখছি। তো এইখানে দেখলাম একটা মেগা মল আছে, তো এখানে জিজ্ঞেস করছিলাম যে ওটা কোথায়। তো এখানে একজন লোককে জিজ্ঞেস করার পর উনি আমাদেরকে একদম অনেক দূর সামনে এসে এগিয়ে দেখাই দিলেন যে এইখানে। তো আমরা এখন ওইটাতেই যাচ্ছিলাম, আমাদের কিছু কেনাকাটা বাকি আছে সেগুলো কেনাকাটা করার জন্য। তো এটা হচ্ছে অনেক বড় একটা শপ আর কি। তো আমরা প্রথমে যে গিয়েছিলাম হুলুমালেতে রেড ওয়েভ, এটা তার চেয়ে বড়। আর এখানে সব ধরনের জিনিসপত্র পাওয়া যায়, আমাদের দেশের আগুরা মিনা বাজারের মতো আর কি। তো এইখান থেকে আমরা বাদ বাকি যেগুলো কেনাকাটা আছে সেগুলো করে নিচ্ছিলাম। তো এইখানে এই শপটা আসলে অনেক বড়, এখানে সব ধরনের কালেকশন আছে। তো ঘুরে ঘুরে চারপাশটা দেখে নিচ্ছিলাম, তারপরে যেগুলো আমাদের প্রয়োজন জাস্ট সেগুলোই কেনাকাটা হয়েছে। আমি আসলে খুব তাড়াহুড়ো করছিলাম, কারণ আমার খুব ইচ্ছা হচ্ছিল যে দিনে দিনে আমি মালে সিটিটা একটু ঘুরে ঘুরে দেখবো, কিন্তু কিভাবে যেন টাইম অনেকটাই আসলে নষ্ট হয়ে গিয়েছে। আর এখানে জাস্ট মানে কসমেটিক্স বা মেকআপ আইটেমের জাস্ট একটাই জায়গা ছিল, সেটা হচ্ছে নোটের কসমেটিক্স। আমার নোটের জিনিস পছন্দ না, এই জন্য আমি আর ওইখানে ঢুকিনি। আর এছাড়া আর কোনো অপশনই ওরকম ছিল না। তো এই তো আমাদের কেনাকাটা কমপ্লিট করে ফেললাম, এবার আমরা বের হয়ে গেলাম আবার। তো এখান দিয়ে হেঁটে হেঁটে আমরা দেখছিলাম। তো এই জায়গাটা না খুব ইজি, মানে লোকেশনগুলো খুব ইজি, এখানে যে কোনো জায়গা দিয়েই বের হই না কেন ঘুরে ফিরে ওই একই জায়গায় আসা হয়, কারণ এই সিটিটা খুব বেশি বড় না, ছোটখাটো একটা সিটি। তো যার কারণে ঘুরতে আসলে হারানোর কোনো ভয় নাই, বা কোথায় কি পাবো সেটারও টেনশন নাই, জাস্ট জায়গাটা একটু জেনে নিলেই হয় যে এই সবটা কোথায় ওই সবটা কোথায়, এটাই আর কি। আমরা এখন মালে সিটির একদম মেইন পয়েন্টে আছি এই জায়গাতে। এটা হচ্ছে মালদ্বীপ ইসলামী ব্যাংক, এটা একদম সামনেই ছিল। আমরা জাস্ট দোকান থেকে নেমে একটু সামনে যাব, এর মধ্যে আরো 2-3 জন লোক আমাদেরকে তাদের শপে নিয়ে আসলো। মানে তারা খুব ডাকাডাকি করবে যে না আপনি 5টা মিনিট আমাদের শপে এসে দেখে যান। এইভাবে করে আমরা মানে 4-5টা শপে জাস্ট আধা ঘন্টা 1 ঘন্টা করে টাইম দিয়ে দিয়ে আমাদের অনেক টাইম নষ্ট হয়ে গিয়েছে। আর যদি খালি শপে ঢোকা যায় তাহলে তো বের হতেই দেয় না, মানে এইটা দেখায় ওইটা দেখায়, দেখাতে দেখাতেই আধা ঘন্টা 1 ঘন্টা শেষ করে ফেলে, তারপর আর কোনো কিছু কেনা হয় না, কারণ এরা প্রাইস অনেক অনেক বেশি চায়। তারপরে আমি আর অন্য দোকানে আসলাম, পরে আমি আর টাইম ওয়েস্ট করি নাই, আমার কাছে এই বালি ব্যাগটা পছন্দ হয়েছে, আমি এটা নিয়ে নিয়েছি। আর এছাড়া সুভিনিয়ার বলতে এরকম কিছুই নিতে পারিনি, জাস্ট কিছু ফ্রিজ ম্যাগনেট নিয়েছিলাম, কারণ এখানে সুভিনিয়ার ধরাই যাচ্ছিল না, এক একটা সুভিনিয়ারের দাম তারা অনেক বেশি
চার্জ করছিল। তো এই তো সন্ধ্যা হয়ে গিয়েছে, আমাদের আর ঘোরাঘুরি তেমন কিছুই হচ্ছিল না। তো এখন একটা মেজাজটা আমার খুব খারাপ হয়েছিল যে এরকম শপে গিয়ে ঘুরে ঘুরে আমাদের অযথা টাইমগুলো নষ্ট হয়েছে। তো এইবার হচ্ছে আমরা এখানে হচ্ছে শহীদ হোসেন আদম একটা বিল্ডিং আছে, তো এটা সম্ভবত পুলিশ কোয়ার্টার বা বিল্ডিং টাইপের কিছু একটা, মানে ওদের অফিস আর কি। তো ওইটার ঠিক সামনে এই জায়গাটা, এখানে আমি দাঁড়ানো ছিলাম। আর এই বিল্ডিংটা হচ্ছে এখানকার খুব সিগনিফিকেন্ট একটা বিল্ডিং আর কি। তো এখানে আসলে ঘুরতে আসলে সবাই এই বিল্ডিংটা দেখে, আর এটাই হচ্ছে সামনে পড়ে। আর এখানে হচ্ছে ওদের পতাকা টতাকা টাঙানো আছে। তো টুকটাক কিছু জায়গা ঘোরা হয়েছে, আর বাদ বাকি জায়গাগুলো আসলে ওইভাবে দেখা হচ্ছিল না, কারণ সন্ধ্যা হয়ে গিয়েছে, এখন আর কই বা যাবো। তো রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে কত যে বাঙালি এখানে দেখা গেল, মানে দেখা গেল বলতে গেলে এটা কথা বলতেছিল ফোনে বা হাঁটতেছে বা নিজেরা যাচ্ছে কয়েকজন মিলে, তখন বোঝা যায় যে এখানে অনেক বাঙালি আছে। তো এইটাই হচ্ছে সেই বিল্ডিংটা, এটার নাম হচ্ছে শহীদ হোসেন আদম বিল্ডিং। তো এটা সম্ভবত পুলিশ কোনো অফিস। তো এই জায়গাটার মধ্যে খালি জায়গা আছে মাঠের মতো, এখানে সবাই বসে থাকে। তো আমিও বেশ কিছুটা সময় এখানে একটু বসেছিলাম, কারণ অনেক টায়ার্ড লাগতেছিল, তখন পা ব্যথা করতেছিল, অনেকক্ষণ ধরে হাঁটাহাঁটি করতেছিলাম। মালে সিটিতে আসলে ঘুরে দেখার মতো ওইরকম কোনো জায়গা না থাকলেও 3-4টা জায়গা আসলে মানুষ একটু ঘুরে ঘুরে দেখে। তার মধ্যে কিং সালমান মস্ক একটা, ওই মসজিদটা অনেক সুন্দর করে করেছে, ওইখানে সবাই আসলেই যায়। আর এই জায়গাটা একটা আছে, এটা হচ্ছে ওই শহীদ হোসেন আদম বিল্ডিং, তো এই জায়গাটা সবাই আসে। আর এছাড়া আরেকটা জায়গা আছে, সেটা হচ্ছে প্রেসিডেন্ট হাউস। প্রেসিডেন্ট হাউসটা এখানে খুব মানে অ্যাট্রাকশনের একটা প্লেস, কারণ প্রেসিডেন্টের বাসার সামনে নর্মালি আমরা যে কোনো দেশেই যাই না কেন, আশেপাশে দেখা যায় পুলিশ টুলিশ মোতায়েন করা থাকে, মানে যাওয়াই যায় না সামনের দিকে আর কি। কিন্তু এইখানকার প্রেসিডেন্টের বাসার সামনে কোনো পুলিশ কিছুই থাকে না, একদম মানে ওপেন একটা জায়গা, জাস্ট মেইন গেটটা আর কি তালা দেওয়া থাকে। তো যার কারণে ওইখানে গিয়ে মানুষ ছবি টবি তুলে আসে। এইখানে ছিল হচ্ছে প্রেসিডেন্টের অফিস। তো আমরা একটু সামনে চলে আসলাম, তো এইখানে কিছুটা সময় ঘুরে আমরা এখন যাচ্ছি হচ্ছে প্রেসিডেন্ট হাউসের সামনের দিকে। তো আমি এই জায়গাটা এত ভিডিওতে দেখেছি, তো যার কারণে আমিও চলে আসলাম। তো এখানে আমি ছবিটা অ্যাড করে দিলাম, এটা হচ্ছে প্রেসিডেন্টের বাসার সামনে আর কি। আমি গেটের সামনে ছবি তুলেছি, কারণ রাতের বেলা না আমার ফোনে হঠাৎ করে দেখি কি আমার চার্জ একদম শেষ। আমি ক্যামেরা দিয়ে যখন ভিডিও করছিলাম, রাতের অন্ধকারে ভিডিওটা অত ভালো আসে নাই। তো এইটাই হচ্ছে সেই বাসাটা, এখানে সামনে কোনো মানুষজন ছিল না, ইভেন গার্ডও ছিল না। তো এই যে হচ্ছে বাসার ভেতরের মানে ভিউটা, আমার কাছে ব্যাপারটা অনেক ইন্টারেস্টিং লাগছিল যে নর্মালি প্রেসিডেন্টের বাসার সামনে দিয়ে মানে গাড়ি যাবে, তারপরেও কত স্লো মোশনে গাড়ি চালাতে হয়, আর এখানে কোনো মানুষের কোনো ছিটে ফোটাও নাই, মানে এখানে একদম খোলা একটা জায়গা, আর জাস্ট একটা গেট ব্লক করা আর কি। তো এইখানে আমরা বেশ কিছুটা সময় একটু ছবি টবি তুললাম, রাস্তা দিয়ে হাঁটাহাঁটি করে সামনে এসে আমরা একটা ক্যাব নিয়ে নিলাম, কারণ এখন আমরা চলে যাব হুলুমালের উদ্দেশ্যে। আর এখন অনেকটা রাত হয়ে গিয়েছে, 8টা-9টার মতো বাজে। তো এই তো আমরা এখন হুলুমালেতেও চলে এসেছি, এসে আমরা চলে আসলাম সরাসরি খানজিতে, কারণ ডিনার করে আমরা একবারে হোটেলে যাব। তো খানজিতে এসে আমার কাছে ওদের কাবাবটা যেহেতু মজা লেগেছিল, তাই আমি আবার রিপিট ওদের সেই কাবাবগুলো অর্ডার করলাম। আর ডিনারটা কমপ্লিট করে আমরা এখন হোটেলে চলে যাব। আর সেই সাথে আমার আজকের মতো আমার মালদ্বীপের মালে সিটি ঘোরাঘুরির ব্লগটা এখানে শেষ করে দিচ্ছি। তো কেমন লাগলো আপনাদের কাছে আমার ভিডিওগুলো, আপনারা কমেন্ট করে জানাতে পারেন। আর ভালো লেগে থাকলে অবশ্যই জানাবেন, খারাপ লেগে থাকলেও জানাবেন। ইনশাআল্লাহ নতুন নতুন আরও অনেক ব্লগ নিয়ে দেখা হয়ে যাবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার চ্যানেল মালিয়া রহমানের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ সবাইকে।